গুরুত্বপূর্ণ একটা কথা। মুহররম মাসকে কেন্দ্র করে অনেকে তার কন্যারে বিয়ে দেয় না, অনেকে ছেলেরে বিয়ে করায় না। কেন? এটা শোকের মাস। কন্যা বিয়ে দেয় না আর ছেলে বিয়ে করায় না, কেন? এটা শোকের মাস। এই কথাটা কোন জাল কিতাবে লেখা আছে? কোন বিশুদ্ধ বা দুর্বল কিতাবে তো নাই, কোন জাল কিতাবে লেখা আছে কিনা? এই যে বিয়ে দেওয়া যাবে না আর করা যাবে না, হ্যাঁ, দিন মাস ইত্যাদি এগুলা নির্ধারণ করা যে বিয়ে দেওয়া যাবে না করা যাবে কেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে, যার শাহাদাতে আমরা ব্যথিত, তার শাহাদাতকে কেন্দ্র করে কি বলে যে এই মাস মাতমের মাস, শোকের মাস, তাই বিয়ে দেওয়া যাবে না, করা যাবে না। বলেন তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার নাম কি? তার সম্মানিতা মাতার নাম কি? হযরত আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমার বিয়ে হয়েছে মুহররম মাস। কোন মাসে? তো মুহররমে বিয়ে দেয় না, বিয়ে করে না। আর যাকে কেন্দ্র করে আপনারা করছেন তার আব্বা আম্মার বিয়ে হয়েছে মুহররম মাস। আরবের জাহিলি যুগের লোকেরা তারা শাওয়াল মাসে বিয়ে শাদীরে মনে করতো এটা খারাপ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এটা জানলেন, জানার পর জানায়া দিলেন। সহিহ মুসলিমে আছে বর্ণনা 1423 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাজাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাওয়াল ওয়া বানা বি ফি শাওয়াল। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মানুষ অমুক মাস তমুক মাসে বিয়ে শাদীকে মনে করে কুসংস্কার, কুলক্ষণ। এ দুনিয়ার মানুষ তোমরা শোনো, শাওয়াল মাসে মানুষ বিয়ে করাকে খারাপ মনে করে। নবী আমারই বিয়ে করছে শাওয়াল মাসে। আম্মাজান বলেন, নবীজি আমাকে বিয়ে করেছে শাওয়াল মাসে। ওয়া বানা বি ফি শাওয়াল, 6 বছর বয়সে আমাকে বিয়ে করেছে শাওয়াল মাসে। 9 বছর বয়সে আমার বিবাহ রজনীতে যখন আমার পরিবার আমাকে পাঠিয়েছে, ওই মাসটাও ছিল শাওয়াল মাস। ওয়া কানাত আয়েশাতু তাস্তাহিব্বু আন তুদখিলা নিসাআহা ফি শাওয়াল। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পরিবারের, তার পরিচিত যে নারীদের বিয়ে হইতো তাদেরকেও স্বামীর ঘরে তিনি শাওয়াল মাসে পাঠাইতেন। তাহলে তিনি জাহিলি যুগের প্রথাকে একদম সরাসরি প্রত্যাখ্যান করলেন যে এগুলি জাহিলি যুগের প্রথা, যে অমুক মাস সময় ইত্যাদিকে নির্ধারণ করা আর এটাকে খারাপ মনে করা, এগুলা অন্যায়। তাহলে বলেন মুহররম মাসে বিয়ে দেওয়া যাবে না, করা যাবে না, এই জাতীয় কথা বলা যাবে না। এই জাতীয় কথা কি করা যাবে না? বলা যাবে না। এগুলা সঠিক কথা না, এগুলা অন্যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মুহররম মাসকে কেন্দ্র করে বেদাত নিষিদ্ধ। বলেন কি নিষিদ্ধ? এবার আমার সাথে বলেন, বিশেষ করে কবর কেন্দ্রিক বেদাত, যা মানুষকে শিরিক পর্যন্ত নিয়ে যায়। আমাদের বাংলাদেশ সহ এশিয়া মহাদেশ, বিশেষ করে ভারত উপমহাদেশ, এমনি বেদাত করে মানুষ। কিছু সিজনই বেদাত আছে, সিজন। এই সিজনের বেদাতটা করে বিভিন্ন মাস, যেমন লাইলাতুল বরাআতকে কেন্দ্র করে শবে বরাআতে কিছু বেদাত করে, শবে বরাতকে কেন্দ্র করে কিছু বাড়াবাড়ি করে, কিছু ছাড়াছাড়ি করে। ওই দিন রুটিরে বেজি বানায়, সাপ বানায়, আপনার সিংহ বানায়, আরো বিভিন্ন ধরনের রুটিরে আপনার এগুলা বানায় মানুষের কাছে বেচতেছে। এগুলো একটা অন্যায়, বাড়াবাড়ি। ওই দিনকে কেন্দ্র করে হালুয়া, রুটি ইত্যাদি পাকানো, এটা আপনি ওই দিনকে কেন্দ্র করে করা, এগুলা বাড়াবাড়ি। ফজিলতের একটা রাতকে বাড়াবাড়ি করে এটাকে প্রশ্নবিদ্ধ করে, এই হলো একটা বিষয়। আবার আপনার কিছু মাস আছে যে মাসগুলাতে বাড়াবাড়ি বাড়ে। রজব মাস, ওই মাসে আপনার কিছু আপনার হালুয়া করা হয়, কিছু সিন্নি পাকানো হয়, শিরনি বা এটা যেটার নাম দেয় বিরিয়ানি ইত্যাদি পাকায়। পাকানোর পর বলে এটা অমুক বাবার নামে, এগুলা বলে তারা আপনার বক্সায়া দেয় বা বিভিন্ন নাম দেয়। এগুলা সব কিছুই নিষিদ্ধ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বিশেষ করে রজব মাসে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির নামে একদল রমরমা ব্যবসা করে। মনে রাখবেন, পশু জবাই হবে আল্লাহর নামে। কোনো পশু কোনো মানুষের নামে জবাই হয় না। এটা কার নামে জবাই হয়? আল্লাহর নামে। হ্যাঁ, এই কথাটা মাথায় রাখা। তো মুহররম মাসও একটা মাস। এই মাসটা আসলে অনেক মানুষ মানে কি যে করবে টেনশনে পড়ে যায় যে না আমি কি করব। তো এটা কি করবেন মানে আপনি রোজা রাখবেন, এটাই তো করবেন। আর কি করতে পারি? তো তওবা করবেন। তো আর কি আমি এরকম ফাটাইলাম না, একদম ছেঁড়াফেরা সব কিছু। আরে এটা কেন? মুহররম মাস আসলে আপনি কি করবেন? তো বলেই তো দিছে আপনি রোজা রাখবেন, তওবা করবেন। না, উনি একটা ঘটনা ঘটায় ফেলতে হবে।
এর মধ্যে একটা হলো কবর কেন্দ্রিক বাড়াবাড়ি। তাও আবার এমন কবর যেই কবর এই বাংলাদেশে নাই, ওরকম একটা প্রতীকী কবর বানায়া এটারে নিয়ে বাড়াবাড়ি করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সহিহ বুখারীর বর্ণনা 427 নম্বর হাদিস, নবীজির 3 বিবি, একজন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন উম্মে হাবিবা, আরেকজন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 3 বিবি বর্ণনাকারী হলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর যাদের ব্যাপারে বর্ণনা করেছেন তারা হলেন উম্মে হাবিবা, উম্মে সালামা। খুব মন দিয়ে শুনেন, সহিহ বুখারীর 427 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা, আর বর্ণনা করেছেন 2 বিবির ব্যাপারে, একজন উম্মে হাবিবা, একজন উম্মে সালামা। যাকারাতা কানিসাতান রাআইনাহা বিল হাবাশা। উম্মে হাবিবা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাবশা একটা গির্জা দেখছে, গির্জা ইবাদতখানা। ওই গির্জার মধ্যে তাকায়া দেখলেন ফিহা তাসাবির, গির্জার ভিতর মূর্তি। গির্জা ইবাদতখানা, ওই গির্জার ভিতরে মূর্তি দেখা যায়, ইবাদতখানার ভিতরে মূর্তি। ফাযাকারাতা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান উম্মে হাবিবা, উম্মে সালামা ব্যাপারটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবশায় গেলাম, সেখানে দেখলাম একটা গির্জা, যেখানে মানুষ ইবাদত করে, ওই গির্জার মধ্যে দেখলাম আবার মূর্তি, ব্যাপারটা বুঝলাম না, ইবাদতখানার ভিতরে মূর্তি থাকবে কেন? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না উলাইকা ইযা কানা ফীহিমুর রাজুলুস সালিহু ফামাতা বানাউ আলা কবরিহি মসজিদা। নবীজি বললেন, তারা হলো এমন জাতি, যেই জাতির তাদের মাঝে যখন কোনো ভালো মানুষ মারা যাইতো, ওই মানুষের কবরের উপর তারা একটা সেজদার স্থান বানাইতো, মসজিদ বানাইতো। তারা ওই মসজিদ কি করত, কবর দিত নিচে, আর উপরে সেজদার স্থান বানাইতো, নিচে কবর, উপরে সেজদার স্থান। ওয়াসাওয়ারু ফীহি তিলকা সুওয়ারা, আর ওই সেজদার স্থান বা মসজিদের মধ্যে আল্লাহর ওলিদের মূর্তি তারা বসায়া দিত। এই হলো আপনার মনে করেন মসজিদ, এই নিচে কবর, মসজিদের ভিতরে আল্লাহর ওলিদের, কোন আল্লাহর ওলিরা? যারা ওই কবরে আছে, কবরের উপরে মসজিদ বানাইতো, ওই মসজিদের ভিতর আল্লাহর ওলিদের মূর্তি তারা ভিতরে রেখে দিত। তো নবীজির এই ব্যাপারটা জানাইছে, হুজুর এরকম এরকম দেখলাম। তো নবীজি বলেন, এরা হলো ওই সমস্ত মানুষ, আল্লাহর ওলিরা মারা গেলে ওই আল্লাহর ওলির কবরের উপর একটা মসজিদ বানাইতো তারা। উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে এরাই হবে সবচেয়ে নিকৃষ্ট জাতি। নাউযুবিল্লাহ, কিয়ামতের ময়দানে এরা হবে সবচেয়ে নিকৃষ্ট জাতি। এবার আরেকটা হাদিস শোনাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 5 দিন আগের হাদিস, নবীজি ইন্তেকাল করবে যেদিন এর 5 দিন আগের হাদিস। সহিহ মুসলিমের বর্ণনা 1075 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 532 নম্বর হাদিস। আর 1075 হইল আপনারা মোবাইল যে উস্তাদ আছে পকেটে পকেটে সবার, ওই উস্তাদ অনুযায়ী 1075 নম্বর মুসলিমের। আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 532। যদিও আপনাদেরটা না বললে কিছু হইতো না, কারণ এটা ইন্টারন্যাশনাল ভাবে ফলো করা হয় না। আপনারা যেটা ফলো করেন মোবাইলে, এটা কিন্তু ইন্টারন্যাশনাল ফলো করা হয় না। আমি ওই বিশ্বের অন্যান্য লাইব্রেরিতেও দেখছি, ওটাতে ফলো করা হয় যেটা আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক সেটা। তো ওই পাঠ্যপুস্তক অনুসারে 532, আর আপনাদের উস্তাদ অনুযায়ী 1075। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আইয়ামুতা বিখামসিন ইয়াকুল, অথবা সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল ক্বাবলা আইয়ামুতা বিখামসিন, নবী ইন্তেকালের 5 দিন আগে আমি নবীকে বলতে শুনলাম, ইন্নী আবরাউ ইলাল্লাহ আইয়াকুনা লি মিনকুম খলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মানুষ, তোমাদের মধ্যে কেউ আমার অন্তরঙ্গ বন্ধু হওয়া থেকে আমি আল্লাহর কাছে মুক্ত। তোমরা যারা মানুষ আছো, তোমাদের মধ্যে আমার কোনো খলিল নাই, কোনো অন্তরঙ্গ বন্ধু নাই। কেন নাই? ফাইন্নাল্লাহা তাআলা ইত্তাখাযানি খলিলা কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা। কারণ আল্লাহ তাআলা
ইব্রাহিম নবীকে যেমন তার খলিল তথা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, ইব্রাহিম নবীর মতো আল্লাহ আমাকেও তার খলিল হিসাবে গ্রহণ করছেন। তাহলে খলিল হলো কয় নবী? দুই নবী, একজন ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজন মুহাম্মদ খলিলুল্লাহ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাবিবুল্লাহ, তিনি খলিলুল্লাহ, তিনি রাসূলুল্লাহ। তাহলে নবী যে আল্লাহর খলিল, এটা নবীর ইন্তেকালের কয়দিন আগে জানা গেছে। তো নবী বললেন তোমাদের মধ্যে আমার কোনো খলিল নাই, অন্তরঙ্গ বন্ধু নাই, কারণ আল্লাহ তাআলা আমাকে তার খলিল হিসাবে গ্রহণ করেছেন। এবার নবীজি বললেন লাউ কুনতু মিন উম্মতি মুত্তাখিদান খলিলা লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। আমার উম্মতের কাউকে যদি আমি খলিল হিসাবে গ্রহণ করতাম, তাহলে আমার সাহাবী আবু বকরকে আমার খলিল হিসাবে গ্রহণ করতাম। কিন্তু মানুষের মধ্যে নবীজির কোনো খলিল নাই। বলেন তো কেন নাই? নবীজি কার খলিল? এবার এই কথা বলার পর বলেন তো কথাটা কয়দিন আগে বলতেছে ইন্তেকালের? নবীজি এবার বলেন আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা। শোনো তোমরা, তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবী এবং তাদের ভালো মানুষদের কবরগুলোকে সেজদার স্থান বানাইছে। তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীর কবর আর তাদের অলিদের কবরকে সেজদার স্থান বানাইছে। আলা ফালা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা। ও আমার উম্মত, তোমরা কিন্তু কবরকে মসজিদ বানাও না, তোমরা কবরকে সেজদার স্থান বানাও না। আনহাকুম আন যালিকা, আমি তোমাদেরকে নিষেধ করে যাচ্ছি, তোমরা এটা করবা না। বলেন কবর কেন্দ্রিক, কবরকে সেজদার স্থান বানানো নিষেধাজ্ঞা নবী কয়দিন আগে করলেন ইন্তেকালের? এবার আরেকটা আশ্চর্য হাদিস শুনে আপনাদেরকে, মরার যেদিন ইন্তেকাল করবেন ওদিন, সেদিনের হাদিস। যখন প্রাণ যাবে যাবে ওই অবস্থার হাদিস, প্রাণটা বের হবে তখন একটা কথা বলছে নবীজি। সহিহ বুখারীর 435 নম্বর হাদিস। এই হাদিসে আসছে লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মুমূর্ষু অবস্থা, যখন ইন্তেকাল করবেন, কানা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, নবী তার চেহারা মুবারকের উপর একটা কাপড় দিয়ে এইভাবে চেহারা ঢাকলেন। নবী ইন্তেকাল করবে যেদিন, সেদিন মুমূর্ষু অবস্থায় চেহারা মুবারকের উপর একটা কাপড় দিলেন এইভাবে। ফাইদা তাম্মা, নবীর যখন প্রাণটা বের হয়ে যাবে, কাশাফাহা আন ওয়াজহিহি, তখন চেহারা মুবারক থেকে কাপড়টা সরাইলেন। তাহলে মুমূর্ষু অবস্থায় কাপড় দিলেন, আর প্রাণ যখন বের হবে তখন কাপড়টা সরাইলেন। সরানোর পর নবী হঠাৎ বলতেছে লানাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা। নবীজি বলেন ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। কেন বললেন? ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, ইহুদি খ্রিস্টানরা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানাইছে। নবী বললেন ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ, তারা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানিয়েছে। ইউহাদ্দিরু মা সানাউ, নবীজি তার উম্মতকে সতর্ক করে দিচ্ছেন, ও আমার উম্মত, আমি ইন্তেকালের পরে কিন্তু এগুলো তোমরা করো না, আমার কবরকে কেন্দ্র করে সেজদার স্থান বানায় না। তাহলে প্রিয় ভাইরা বলেন তো, কবরকে মসজিদ বানানো নিষেধ প্রথমে ইন্তেকালের কয়দিন আগে জেনেছি? 5 দিন। আবার কবরকে যে মসজিদ বানাইতো এই ব্যাপারে সতর্ক করছে ইন্তেকালের দিন। কোন অবস্থায় বলেন তো? প্রাণ যাবে যাবে অবস্থায়। সাবধান, এগুলো করবা না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা কি করি জানেন? আবেগকে কেন্দ্র করে দিনের ব্যাপারে বাড়াবাড়ি করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হালাকাল মুতানাত্তিউনা, হালাকাল মুতানাত্তিউনা, হালাকাল মুতানাত্তিউন। আবু দাউদ 4608 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাড়াবাড়িকারীরা ধ্বংস, সীমালঙ্ঘনকারীরা ধ্বংস, বাড়াবাড়িকারীরা ধ্বংস। ইবনে মাজার বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়াল গুলুওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে আমার জাতি, তোমরা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করা থেকে বাঁচো।
ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ্দীন, তোমাদের পূর্বের জাতি দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে তারা ধ্বংস হয়ে গেছে। তোমরা দ্বীনের ক্ষেত্রে বাড়াবাড়ি করা থেকে তোমরা বাঁচো। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে দ্বীনকে সামনে রেখা কোনো ধরনের বাড়াবাড়ি ছাড়াছাড়ি থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এবার আরেকটি হাদিস শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট নিষেধাজ্ঞা, কবর কেন্দ্র করে কোনো মেলা বসানো যাবে না। কবর কেন্দ্র করে কি বসানো যাবে না? মেলা বসানো যাবে না। আবু দাউদের বর্ণনা 2042 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا ولا تجعلوا قبري عيدا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের ঘরগুলা কবর বানাও না, কবর বানাও না ঘরগুলা। ঘর কবর হয় কিভাবে? যেই ঘরে নফল নামাজ হবে না, যেই ঘরে তাসবিহ হবে না, যেই ঘরে কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই, ওই ঘর কবর। তো নবীজি বললেন তোমরা ঘরগুলা কবর বানাও না। প্রিয় ভাইয়ারা, ঘরের মধ্যে নফল নামাজ, তাসবিহ, মা বোনদেরকে বলবেন জিকির আজগার চালু রাখতে, নামাজ যেন বাদ না যায়। নবী বলেন যেই ঘরে নামাজ হবে না, যেই ঘরে রোজা হবে না, যেই ঘরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাই, ওই ঘরগুলা কবরের মতো হয়ে যায়। তো নবীজি বললেন লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানাও না। ওয়ালা তাজআলু কবরি ঈদা, তোমরা আমার কবরকে মেলা বানাও না, আমার কবরকে কেন্দ্র করে মেলা বানাও না, আমার কবরকে উৎসবের স্থানে পরিণত করো না। কবরকে উৎসব বানাইতে নিষেধ করছে। আপনাদের শরীয়তপুরে না থাকলেও বাংলাদেশে আছে কবর কেন্দ্রিক উৎসব মেলা আছে, তো আমিও জানি। কবর কেন্দ্রিক মেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছে। লা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে কেন্দ্র করে উৎসব বানাও না, মেলা বসাবো না। আমাকে যদি মহব্বত করো, কি করবা? ওয়াসাল্লু আলাইয়া, আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করবা। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যেখান থেকেই দুরূদ পড়ো সাথে সাথে আমার কাছে পৌঁছে যায়। নবীজি ভালোবাসার কথা বললেন দুরূদ পাঠের মাধ্যমে। আল্লাহর নবীকে আমরা ওইভাবে ভালোবাসবো যেইভাবে ইসলাম আমাদেরকে ভালোবাসতে শিক্ষা দেয়। বলেন ইনশাআল্লাহ। এরকম কথা কখনো বলবো না, নামাজ পড়ি না, রোজা রাখি না, আর এই কথা বলবো না। নবীর প্রেম আছে নামাজ রোজা না থাকলেও, এরকম শব্দ বাক্য না বলা, বরং নামাজের মাধ্যমে নবীর প্রেম জাহির করতে হবে। দলিল, এক সাহাবী নবীজির খেদমত করছে, সহিহ মুসলিমের বর্ণনা। খেদমত করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাল, এই তুমি কিছু চাও আমার কাছে, যা চাইবা তাই দিব। তো সাহাবী বুদ্ধি করে বললেন, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, হুজুর আমি জান্নাতে আপনার সাথী হতে চাই। নবীজি বললেন, আওয়া গায়রা যালিকা, এছাড়া আর কিছু চাও না? জি না, আমি জান্নাতে আপনার সাথী হতে চাই, এটা আমার চাওয়া। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতে যদি আমার কাছাকাছি যেতে চাও একটা কাজ বেশি করবা। কি? আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সেজদা করবা, নামাজ পড়বা, যত বেশি নামাজ পড়বা, রুকু সেজদা করবা, জান্নাতে তত আমার কাছাকাছি থাকতে পারবা। তাহলে নবীর ভালোবাসা, প্রেম নামাজ ছেড়ে না ধরে, বা নামাজ না পড়লেও প্রেম আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে নামাজ পড়ে আমার কাছে আসো। হ্যাঁ কয় না, নামাজ না পড়লেও কি হয়েছে, নবীর প্রেম আছে। নবী শিখায় কি, হ্যাঁ করে কি। এই জন্য বাড়াবাড়ি ছাড়াছাড়ি মুক্ত ইসলাম পালন করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। মুসনাদে আহমদের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إن من شر الناس من تدركهم الساعة وهم أحياء والذين يتخذون القبور مساجدا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জাতি দুই শ্রেণী। বলেন, পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট কয় জাতি? এক নাম্বার, মান তুদরিকুহুমুস সাআতু ওয়া হুম আহইয়া, যারা দুনিয়াতে থাকা অবস্থায় কিয়ামত হয়ে যাবে তারা সবচেয়ে নিকৃষ্ট। যারা দুনিয়াতে থাকবে আর কিয়ামত আসবে, যারা দুনিয়াতে থাকবে আর কিয়ামতটা আসবে। তাহলে এই হাদিস থেকে মনে রাখবেন, কিয়ামত হবে সবচেয়ে নিকৃষ্ট জাতির উপর।
কিয়ামত হবে সবচেয়ে নিকৃষ্ট জাতির উপর। তাহলে সবচেয়ে নিকৃষ্ট জাতি যখন দুনিয়াতে থাকবে তাদের উপর কিয়ামত হবে, যাদের ঈমান থাকবে না, এই নিকৃষ্ট জাতি। 2, ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা, যারা কবরকে সেজদার স্থান বানায়, যারা কবরকে মসজিদ বানায়, এরা হলো সবচেয়ে নিকৃষ্ট। তাহলে 2 শ্রেণী সবচেয়ে নিকৃষ্ট। 1 নাম্বার, যারা দুনিয়াতে থাকা অবস্থায় কিয়ামত আসবে। 2, যারা কবরকে মসজিদ বানায়, সেজদার স্থান বানায়। আল্লাহ আমাদের সকলকে কবর কেন্দ্রিক বাড়াবাড়ি এবং বেদাত থেকে বাঁচার তৌফিক দান করেন। এবার আরেকটা বিষয়, কবর সামনে রেখে নামাজ পড়া যাবে না। অনেক মসজিদে দেখবেন ভিতরে মাঝখানে কবর, এটা মাঝখানে কবর। ওই আপনার ছোটবেলায় কবর করে ফেলছে আপনার, তো কবর করার পর এখন আবেগে কি করছে, মসজিদ বানাইতেছে। তো আলেমদেরকে জিজ্ঞাসা করতে পারলেন না যে মসজিদটা কিভাবে বানাবো? কবরটা মাঝখানে রাইখা এরপরে মসজিদ বানায়। ওই কবরের পিছনে আরো 4-5টা কাতার হয়, যদিও দেয়াল টেয়াল দিয়ে নেয়। মুসলমানরা যদিও কবরকে সেজদা করে না, আপনি তালাশ করলে পাবেন এরকম মসজিদ যে মাঝখানে কবর। এই মাঝখানে যে কবর আছে এটারে সামনে রেখা নামাজ পড়া হাদিসে নিষেধ আসছে। আবু দাউদের বর্ণনা 3229 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا على القبور لا تجلسوا على القبور ولا تصلوا إليها। নবী বলেন, তোমরা কবরের উপর বসবা না আর কবর সামনে রেখা নামাজ পড়বা না। লা তাজলিসু আলাল কুবুর, কবরের উপর বসবা না। ওয়ালা তুসাল্লু ইলাইহা, কবর সামনে রাইখা নামাজ পড়বা না। তাহলে এই বেদাত বাড়াবাড়ি করা থেকে আমরা বেঁচে থাকবো, আল্লাহ তৌফিক দান করেন। বেদাত থেকে বাঁচার উপায় কি? 1 নাম্বার উপায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্য করা। সহিহ বুখারীর বর্ণনা 7280 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে, তারা ছাড়া যারা অস্বীকার করে। সাহাবীগণ প্রশ্ন করলেন, মান আবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর অস্বীকার করে কারা? নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করে তারা জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যে আমার নাফরমানি করে সে অস্বীকার করলো। তাহলে নবীজির নাফরমানি করা এটা হলো নবীকে অস্বীকার করার মতো। নবীকে অস্বীকার করার পরিণতি হলো জাহান্নাম, আর নবীর আনুগত্য করা এটার পরিণতি হলো আল্লাহর দেওয়া জান্নাত। এজন্য নবীর আনুগত্য কিভাবে করবেন? তো এই যুগে তো নবীজি নাই, নবীর সুন্নাহের আনুগত্য করা, নবীর সুন্নতকে মেনে নেওয়া। আমরা নবীজির সুন্নতকে জিন্দা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজির বর্ণনা 2677 নম্বর হাদিস, 2677। قال رسول الله صلى الله عليه وسلم من أحيا سنة من سنتي, কেউ যদি আমার একটা সুন্নত জিন্দা করে, ফালাহু আজরু মান আমিলাহা, তার এই সুন্নতের জিন্দা করার পর যতগুলা মানুষ ওই সুন্নতের উপর আমল করবে তাদের সমপরিমাণ সওয়াব ওই সুন্নত জিন্দাকারীর আমল নামে আল্লাহ দিয়ে দিবে। তাহলে এইভাবে আমরা সুন্নতগুলা জিন্দা করব, বলি ইনশাআল্লাহ। এবার বেদাতের ভয়াবহতা কি খুব মন দিয়ে শুনেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি কি বলে আগে একটু শুনেন। ইমাম মালিক বলেন, মানি বেতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান খানার রিসালা। যে ব্যক্তি ইসলামের মধ্যে নতুন করে কোনো বেদাত সৃষ্টি করে, সেই ব্যক্তি যদি এটাকে উত্তম মনে করে, সে কেমন যেন বলতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব পালনে ত্রুটি করে গিয়েছে, খেয়ানত করে গিয়েছে, তাই সে নতুন করে নতুন কিছু সৃষ্টি করছে। ইমাম মালিক বলেন, কেউ যদি নতুন কোনো বেদাত সৃষ্টি করে আর এটাকে যদি ভালো মনে করে, তো ইমাম মালিক বলেন ওই ব্যক্তি কেমন যেন বলতে চায় আল্লাহর নবী পরিপূর্ণ দিন রাইখা যায় নাই, তাই সে নতুন একটা বানাইছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।